আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। থালা বাসনকে ঝকঝকে এবং জীবাণুমুক্ত রাখতে আমরা বিভিন্ন ধরনের লিকুইড ডিশওয়াশ ব্যবহার করে থাকি। তবে প্রতি মাসে ডিশওয়াশ না কিনে খুব সহজে এটা ঘরে তৈরি করে নেওয়া যায়। কিভাবে এই লিকুইড ডিশওয়াশ আমি ঘরে তৈরি করে নিয়েছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। আমি এখানে একটা পাতিলে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পানিটা আমি হালকা কুসুম গরম করে নিব। পানিটা হালকা কুসুম গরম করে নেওয়ার পর আমি পাতিলটা নামিয়ে নিয়েছি। এখন পানিতে আমি 3 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। প্রথমে ঘোলা হয়ে আসবে পানিটা, কিন্তু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পানি স্বচ্ছ হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন পানি স্বচ্ছ হয়ে এসেছে। এখন আমি 1 কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিলাম। সাদা ভিনেগার দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে 2টা লেবু নিয়েছি, লেবু 2টা কেটে রসটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব। দুটো লেবুর রস পানিতে দেওয়া হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে আবারও নেড়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দেবো এখানে আমি ভিম লিকুইড ডিশওয়াশ 1/2 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা যে ব্র্যান্ডের ব্যবহার করেন সে ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। এখানে লিকুইড ডিশওয়াশটা দেওয়ার পর আমি নেড়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সবকিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমাদের লিকুইড ডিশওয়াশ তৈরি হয়ে গেছে। এখন আমি বোতলে ভরে রাখবো। এখানে একটা বোতল নিয়েছি, আমি একটা ফানেল দিয়ে দিচ্ছি। এখন লিকুইড ডিশওয়াশ আমি এখানে ঢেলে নিব। দুটো বোতলে ভরে নিয়েছি আমি। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় লিকুইড ডিশওয়াশ। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।